সাল ২০২৬ চলে আসছে আর আপনি এখনো ভাবছেন যে আপনি কোন ভেহিকেলে শিফট হবেন, ইলেকট্রিক নাকি ইঞ্জিন। আর এই মুহূর্তে আপনাকে কোনটাই বা নেওয়া উচিত? আর এমন কোন দিকগুলোর কারণে আপনাকে এই মুহূর্তে ইঞ্জিন না নিয়ে ইলেকট্রিক নেওয়া উচিত? আচ্ছা, প্রথমেই দেখি একটা ইঞ্জিন বাইকের বছরিক খরচ কত আসে। একটা ইঞ্জিন চালিত বাৎসরিক খরচ আসে রেগুলার যদি ৳১৩০ করে পার লিটার তেল ভরা হয় আমার আনুমানিক আইডিয়ার ক্ষেত্রে, আর সেই ক্ষেত্রে ২০২৬ আসতে এটার প্রাইস আরো বাড়তেও পারে। ঠিক আছে? তো বর্তমান যদি ৳১৩০ করে লিটার হয় সেই ক্ষেত্রে লিটার পার লিটার অনুযায়ী হবে আনুমানিক ৳৪৭,৪৫০। এটা হচ্ছে হলো গিয়ে ১ বছরের একটি ফুয়েল বাইকের তেলের খরচ। আর এর সাথে তার অন্যান্য খরচ আছে, যেমন বাইক মেইনটেইন, তারপর হচ্ছে হলো আপনার ইঞ্জিন মেইনটেইন, মোবিল মেইনটেইন, আরো অনেক কিছু আছে যেটা ফুয়েল বাইক চালালে আপনাকে অবশ্যই মেইনটেইন করতে হবে। আর অন্যদিকে যদি আমরা একটা ইলেকট্রিক বাইকের বৎসরিক খরচ দেখি, একটি ইলেকট্রিক বাইকের বৎসরিক খরচ হচ্ছে ৳৭,৩০০। অর্থাৎ একটা ইলেকট্রিক বাইক যদি রেগুলার ৳২০ করে চার্জ নেয় পার ইউনিট, সেই ক্ষেত্রে বৎসরিক খরচ আসে ৫০ কিলোমিটার রান করলে আনুমানিক ৳৭,৩০০। আর ফুয়েল বাইকের ক্ষেত্রেও কিন্তু সেম একই ঘটনা। অর্থাৎ ৫০ কিলোমিটার রান করলে একটা ফুয়েল বাইকে আপনার বৎসরিক খরচ আছে ৳৪৭,৪৫০, যা একটা ইলেকট্রিক বাইকের তুলনায় অধিক গুণ বেশি। নাম্বার 1 মানে যে রিজনের কারণে আপনি হচ্ছে ইলেকট্রিকে শিফট হবেন। আর এরকম আরো অনেকগুলো রিজন আছে। বলতে গেলে ভিডিও অনেক লং প্রসেস হয়ে যাবে। তো আমি কিছু উদাহরণ দিচ্ছি যার মাধ্যমে আপনি শর্ট ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে আপনাকে কেন এই মুহূর্তে ইলেকট্রিক নেওয়া উচিত। তো এই হলো ১ম সেগমেন্ট। আর একটা ইলেকট্রিক বাইকের সুবিধা কিরকম? যেমন একটা সিটির মধ্যে যদি আপনার একটা ইলেকট্রিক বাইক এক চার্জে ৫০ কিলোমিটার রান করতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই একটা ফুয়েল বাইকে ৫০ কিলোমিটার রান করতে পারবেন না। বর্তমান দেখা যাচ্ছে হলো গিয়ে বাজারে যে আমার পার্সোনালি পছন্দ মতো যে টিভিএস এর এন্টোর যে স্কুটার আসছে, তো ওইটার যদি ম্যাক্সিমাম রেঞ্জ দেখি ১ লিটারের হচ্ছিল সর্বোচ্চ আপনার আনুমানিক ৩৫ কিলোমিটার আপনি চালাতে পারবেন। ৩৫ এর মতো এভারেজ আপনি পাচ্ছেন। তো ওই ক্ষেত্রে বলতে গেলে একটা ইলেকট্রিক বাইকের তুলনায় বলতে গেলে এভারেজ অর্ধেকই পাচ্ছেন। তো আমার মতে অনেক দিক দিয়ে আপনি সুবিধা পাচ্ছেন ইলেকট্রিকে একটা ফুয়েল বাইকের সাথে কম্পেয়ার করলে। হ্যাঁ, আপনাকে যদি সময় মতো ইলেকট্রিক বাইক মেইনটেইন না করেন, সেই ক্ষেত্রে খরচের সম্মুখীন আপনাকে হতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু টাইম মতো যদি আপনি মেইনটেইন করতে পারেন তাহলে অবশ্যই একটা ফুয়েল বাইকের তুলনায় ইলেকট্রিক বাইক অনেকটাই সাশ্রয়ীহীন। মানে আপনি কিনবেন আর চালাবেন, বিষয়টা এরকম একটা পর্যায়ে হয়ে যাচ্ছে। আর সচরাচর আমাদের বর্তমান যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি, হয়তোবা আমরা ভবিষ্যতে ইলেকট্রিক বাইকের উপর পুরোপুরি নির্ভর হতে পারি, অস্বাভাবিক কিছু না। অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল যে পরিমাণ গণহারে বাড়ছে, এটা বাড়ার রিজনও আছে। কারণ যে পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছে, তো ওই পরিমাণ অনুযায়ী আমাদের ইলেকট্রিক বাইক ইউজ করাটাও উচিত। কেননা ইলেকট্রিক বাইকে কোনো পরিবেশ দূষণ হয় না, আর তাছাড়াও কোনো শব্দ দূষণও হয় না। চালাতে কোনো হ্যাসেল হয় না এবং ইজি টু রাইড। এক্সাম্পল, একটা তেলের স্কুটি বাদে যদি একটা মোটরসাইকেলের সাথে কম্পেয়ার করি, আপনারা সবাই জানেন যে একটি মোটরসাইকেল বাইকে কিন্তু ৫ ধরনের ৪ ধরনের গিয়ার হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জ্যামের মধ্যে যে গিয়ার মেইনটেইন করা আর যেই বারবার ক্লাচ মেইনটেইন করা, সেটা নিয়েও একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। সেটা কিন্তু একভাবে ইলেকট্রিক বাইকে নাই বলতে গেলে চলে। অর্থাৎ আপনি যতটা থ্রোটল অথবা এক্সিলারেটর দিচ্ছেন অথবা আপনি যাই বলেন পিকআপ, ওই অনুযায়ী কিন্তু আপনার গতিটা রেসপন্স দিচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু গাড়িটা চলতে পারছে। তো অবশ্যই আমার রিকমেন্ড থাকবে আপনি ইলেকট্রিকে শিফট হন এখনই। মানে বলতে গেলে বছর জুড়ে যদি আপনি এখন সেরা লাভবান হতে চান, তাহলে এই মুহূর্তে আপনাকে ইঞ্জিন না নিয়ে কিন্তু অবশ্যই একটা ইলেকট্রিক বাইক নেওয়া উচিত। আর এটাই একমাত্র রিজন, যে রিজনের কারণে আপনি ইলেকট্রিক বাইকে শিফট হবেন। যদি আমার এই ভিডিও আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত, আপনি ইলেকট্রিক নিবেন নাকি ইঞ্জিন নিবেন। আর অবশ্যই আজকের ভিডিওতে যদি ২০টি কমেন্ট ওঠে তাহলে আমি আপলোড করব ২০২৬ সালের সেরা দামের সেরা বাইক। যে বাইক কিনলে আপনি হবেন লাভবান এবং আপনার টাকা যাবে না বিফল, এবং বছর জুড়ে হবেন আপনি সেরা লাভবান।